হ্যালো স্টুডেন্টস, তাহলে এখন আমরা স্টার্ট করব নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে কি ডিজাইন অফ বিম। ঠিক আছে, ডিজাইন অফ বিম। তো আমি লিখি চ্যাপ্টার নেম, ডিজাইন অফ বিম। তো বিমের ডিজাইন, দ্যাট ইজ ডিজাইন অফ ফ্লেক্সারাল মেম্বার। এটাকে আমরা কি বলতে পারি? ডিজাইন অফ ফ্লেক্সারাল মেম্বার। তো কারণটা কি দেখি আগে বলি। বিম, বিম কি? বিম হচ্ছে কোনো একটা স্ট্রাকচারের একটা কি ফ্লেক্সারাল মেম্বার, ফ্লেক্সারাল মেম্বার। এবার হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্লেক্সারাল মেম্বার? কোনো একটা মেম্বার, কোনো একটা স্ট্রাকচারে একটা মেম্বারকে আমরা ফ্লেক্সারাল মেম্বার কখন বলবো? যখন একটা স্ট্রাকচারে কোনো একটা মেম্বারে আমাদের বেন্ডিং অ্যান্ড টেনশন বোথ আসবে। কোনো একটা স্ট্রাকচারে যখন আমাদের বেন্ডিং হবে, তার সাথে সাথে আমাদের কি হবে? তার সাথে সাথে টেনশনও ডেভেলপ করবে। তো বেন্ডিংয়ের জন্য যেই মেম্বারটা আছে, মানে কোনো মেম্বারে যদি বেন্ডিং হয়, দ্যাট ইজ কোনো মেম্বারে যদি আমাদের বেন্ড করে, ঠিক আছে, একটা মেম্বার আছে এরকম, তো এই মেম্বারটা যদি লোডের জন্য এরকম করে বেন্ড করে, তাহলে ওই মেম্বারটাকে আমি কি বলবো? ফ্লেক্সারাল মেম্বার। তো বেন্ডিং হলে জেনারেলি কি হয়? বেন্ডিং হলে আমরা জানি নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি হয়? টেনশন, নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন। তাহলে ফ্লেক্সারাল মেম্বার কি? ফ্লেক্সারাল মেম্বার ইজ অলসো এ টাইপ অফ টেনশন মেম্বার। মানে ফ্লেক্সারাল মেম্বারের মধ্যে টেনশন কাজ করছে, কিন্তু তার সাথে সাথে টেনশনটা কেন কাজ করছে? টেনশনটা কাজ করছে বেন্ডিং হওয়ার জন্য। তো এই বেন্ড হওয়ার জন্য টেনশন ডেভেলপ করে, তো সেই জন্য ওই টাইপের মেম্বারকে কি বলি? ফ্লেক্সারাল মেম্বার। আর বিমকে আমরা কি বলতে পারি? একটা ফ্লেক্সারাল মেম্বার বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। এইবার আমাদের যেটা জানতে হবে যে ক্রাইটেরিয়া অফ বিম ডিজাইন। কোনো একটা বিমকে আমি যদি ডিজাইন করতে চাই, তার কি কি ক্রাইটেরিয়া? তো ইন জেনারেল আমাদের দুটা ক্রাইটেরিয়া আছে কোনো বিমকে যদি ডিজাইন করতে চাই। একটা হচ্ছে স্ট্রেংথ ক্রাইটেরিয়া, বা এটাকে আমি ফেইলিয়ার ক্রাইটেরিয়াও বলতে পারি। আরেকটা হচ্ছে কি স্টিফনেস ক্রাইটেরিয়া। একটা হচ্ছে আমাদের স্ট্রেংথ ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে কি স্টিফনেস ক্রাইটেরিয়া। তো এটা মানেটা কি? স্ট্রেংথ ক্রাইটেরিয়াটা কি? স্ট্রেংথ ক্রাইটেরিয়াটা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল বা একটা কোনো বিমকে যে লোড আসবে, সেই লোডটা হচ্ছে কি, কোনো একটা বিমে যদি লোড আসে, তাহলে স্ট্রেংথ ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং কি হচ্ছে, ওই লোডটাকে বিমটা যাতে অ্যাডিকুয়েটলি রেজিস্ট করতে পারে, সেটা হচ্ছে আমার বিমের স্ট্রেংথ ক্রাইটেরিয়া। মানে একটা লোড আসছে, সাপোজ এই একটা আমার যদি সাপোজ সিম্পলি সাপোর্টেড বিম হয়, এই বিমের মধ্যে আমাদের এরকম লোড আসলো, এই লোডের জন্য ওর মধ্যে কী তৈরি হবে? ওই লোডের জন্য বিভিন্ন টাইপের স্ট্রেস তৈরি হবে, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বা যে কোনো টাইপের হোক, টর্শনাল স্ট্রেস, বিভিন্ন টাইপের স্ট্রেস তৈরি হবে বিমের মধ্যে। তাহলে ওই স্ট্রেসগুলো যেটা আছে, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস বা টর্শনাল স্ট্রেস, ওই স্ট্রেসগুলোকে যাতে অ্যাডিকুয়েটলি রেজিস্ট করতে পারে, সেটা হচ্ছে আমাদের বিমের স্ট্রেংথ ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, ফার্স্ট অফ অল বিমটাকে কী করতে হবে? ওর মধ্যে যে লোড আসছে, ওই লোডের যে এফেক্ট, তো ওই এফেক্টটাকে কী করতে হবে? রেজিস্ট করতে হবে। এটা হচ্ছে কি আমাদের কী ক্রাইটেরিয়া? স্ট্রেংথ ক্রাইটেরিয়া। নেক্সট যে ক্রাইটেরিয়াটা ওটা আছে, সেটা কি স্টিফনেস ক্রাইটেরিয়া। এবার স্টিফনেস ক্রাইটেরিয়াটা কি? বিম ম্যাটেরিয়ালটাকে অ্যাডিকুয়েট স্টিফনেস প্রোভাইড করতে হবে। স্টিফনেস মানে কি? ডিফ্লেকশন বা ডিফর্মেশন যাতে আমার কম হয় বা উইদিন লিমিট হয়। মানে কি, একটা বিমের মধ্যে লোডিং দিচ্ছি, লোডিং দেওয়ার সময় বিমটাকে যেরকম ওই স্ট্রেসগুলোকে নিতে হবে, দ্যাট ইজ স্ট্রেংথ ক্রাইটেরিয়া যেরকম ফিল আপ করতে হবে, তার সাথে সাথে বিমটার মধ্যে লোডিং আসার জন্য যে ডিফ্লেকশন বা ডিফর্মেশন হচ্ছে, সেটা যেন উইদিন লিমিট হয়, সেটাকেও আমাকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ ওটা আমাদের কী হয়ে যাবে? স্টিফনেস ক্রাইটেরিয়া। এটা হচ্ছে কি লিমিট স্টেট মেথডের দুটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে কি স্ট্রেংথ ক্রাইটেরিয়া, আর একটা কি আমাদের সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া। মানে একটা কোলাপস ক্রাইটেরিয়া, একটা হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের কোলাপসের ক্রাইটেরিয়া, দ্যাট ইজ স্ট্রেংথ অ্যাডিকুয়েট থাকতে হবে, স্ট্রেসগুলো যাতে নিতে পারে। আর এটা কি সার্ভিসিবিলিটি, মানে স্ট্রেস যদিও নিয়ে নেয়, কিন্তু আমার যে ডিফ্লেকশনটা, এই বিমটা স্ট্রেস নিয়ে নিচ্ছে, হয়তো ফেল করছে না, কিন্তু বিমটা এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে গেল, যেটা আমাদের পারমিসিবল লিমিটের বাইরে, তখন কিন্তু আমি বিমটাকে ধরে নেব ফেল করে গেছে কিন্তু। আর সেটা অ্যাকর্ডিং টু স্টিফনেস ক্রাইটেরিয়া, বা এটাকে আমরা কি বলতে পারি? সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এই যে ডিফ্লেকশনের যে লিমিট, এগুলো কোথায় পাবো? এটা আমরা আইএস কোড খুললে, আমরা বিমের
আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াগুলো কী আছে অ্যান্ড ম্যাক্সিমাম ডিফ্লেকশনের লিমিটগুলো কী আছে সেগুলো আমরা আইএস কোড খুললে পেয়ে যাব। ঠিক আছে, আমি আমি ইয়েটা বলে দিচ্ছি, কত নম্বর ক্লজে আছে সেটা আমি বলে দিচ্ছি, 1 মিনিট। আইএস কোড 800 2007-এর আমরা যদি টেবিল 6 দেখি, টেবিল 6-এ আমরা ডিফ্লেকশন লিমিটসগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি আমাদের স্টিফনেস ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। আচ্ছা, এইবার আমি একটু বলি, তো বিমে কি হচ্ছে, আমি বিমে একটু বেসিকগুলো একটু বোঝাই দিই। তো বিমে জেনারেলি কি হচ্ছে, বিমে আমাদের বেন্ডিং হচ্ছে, আমার এইটা বিম আছে, বিমের মধ্যে আমি লোড দিচ্ছি, লোড দেওয়ার জন্য বিমটা আমাদের কি করবে, বেন্ড করবে, তাই তো। আচ্ছা, এইবার যে বেন্ড করলো যে, তো বেন্ডিং হওয়া মানে কি হচ্ছে, বিমটার মধ্যে কি হবে, রোটেশন হবে। ঠিক আছে, রোটেশন হবে। তো রোটেশনটা কীরকম করে হচ্ছে, আমি যদি বিমের ক্রস সেকশনটাকে দেখি, তাহলে বিমের ক্রস সেকশনটা, সাপোজ এখানে আমি একটা চ্যানেল সেকশন ইউজ করছি, সরি চ্যানেল না, একটা আই সেকশন সাপোজ ইউজ করছি। তো আমার কাছে সাপোজ এই একটা আই সেকশন আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি বিমের ক্রস সেকশনটা। তাহলে এই বিমটার লোডিংটা, আমি যে লোডিংটা দিছি, লোডিংটা কীরকম দিছি, এরকম দিছি। আমি যদি ক্রস সেকশন দেখি, তাহলে আমি দেখতে পাবো লোডিংটা এরকম টপ ফ্লেঞ্জে দেওয়া হয়েছে। তাহলে এটা সাপোজ আমাদের নিউট্রাল অ্যাক্সিস, তাহলে এটা কি আমাদের টপ ফ্লেঞ্জ, তাহলে লোডিংটা কোথায় দেওয়া থাকবে, টপ ফ্লেঞ্জে। আমি ক্রস সেকশন দেখলাম যে এ ড্যাশ ক্রস সেকশন দেখছি, তাহলে এটা আমাদের এ ড্যাশ ক্রস সেকশনটা, তাহলে টপ ফ্লেঞ্জে আমাদের লোডিং আসছে। তাহলে বেন্ড যেটা হচ্ছে বেন্ড কোন অ্যাক্সিস বরাবর হবে, এটা আমরা কি বলছি, জেড অ্যাক্সিস। আর সাপোজ এদিকে আরেকটা অ্যাক্সিস আছে যেটাকে আমি লিখলাম, সাপোজ এদিকে একটা অ্যাক্সিস আছে যেটাকে আমি লিখলাম ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের বিমটা কোন অ্যাক্সিস বরাবর বেন্ড হবে এই লোডিংয়ের জন্য, জেড। বিকজ আমি যদি এখানে একটা ভালো মতন ছবি আঁকি আইসোমেট্রিক, অনেকটা এরকম টাইপের বেন্ডটা হচ্ছে। তো কি হচ্ছে, আমার যে লোডটা এখানে আসছে এরকম করে, লোডটা আমাদের এইখানে এরকম করে আসবে। তাহলে এরকম করে যদি লোডটা আসে, তাহলে ও এই যে বিমটা আছে, বিমটার এই অ্যাক্সিস বরাবর বেন্ড হবে, দ্যাট ইজ এই অ্যাক্সিস বরাবর বিমটা বেন্ড হওয়ার চেষ্টা করবে। আর এই অ্যাক্সিস বরাবর বেন্ড কিন্তু হচ্ছে না। তাহলে এই যে অ্যাক্সিসটা, এটাকে কি লিখছি আমি, জেড অ্যাক্সিস। আর এই যে অ্যাক্সিসটা আছে এটাকে আমি কি লিখছি, ওয়াই অ্যাক্সিস। তাহলে বিমটা এইভাবে বেন্ড যে হবে, এরকম করে যে বেন্ড হচ্ছে, তাহলে এই অ্যাক্সিস বরাবর বেন্ড হবে, এটা রেসপেক্টে বেন্ড হচ্ছে। তাহলে বেন্ড যদি হয়, বেন্ড হওয়া মানে কি, বেন্ড ইজ অলসো এ টাইপ অফ রোটেশন। ঠিক আছে, মানে এখানে আমাদের রোটেশন হচ্ছে, কিন্তু রোটেশনটা আমাদের কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে, জেড। এইবার আমরা যেটা জানি মুমেন্ট অফ ইনার্শিয়া, তো আমরা একটা এই অ্যাক্সিস বরাবর মুমেন্ট অফ ইনার্শিয়া পাবো, আর এই অ্যাক্সিস বরাবর আরেকটা মুমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তো জেড অ্যাক্সিস বরাবর যে মুমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো সেটাকে কি লিখবো, আই জেড। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো সেটাকে লিখবো কি, আই ওয়াই। তাহলে আমরা একটা বিম সেকশনে দুটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাচ্ছি, একটা হচ্ছে কি আই জেড আর একটা কি পাচ্ছি আমরা, আই ওয়াই। ঠিক আছে, এবার বিমটা আমাদের বেন্ড করছে অ্যাবাউট জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিসে যদি বেন্ড করে, এবং মোমেন্ট অফ ইনার্শিয়াটা কাজ কি, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের কোনো স্ট্রাকচার বা যে কোনো মেম্বারে মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো অ্যাক্সিস রেসপেক্টে যত বেশি হয়, তত ও কি করে, রোটেশনকে রেজিস্ট করে। দ্যাট ইজ এই আই জেড আমাদের রোটেশন কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে, এই জেড। তো আই জেডের ভ্যালু যত বেশি হবে, তত ও কি করবে, ওই বিমটা বা ওই সেকশনটা কি করবে, তত রেজিস্ট্যান্স দিবে কিসে, বেন্ডিংকে। তাহলে তত বেন্ডিং ও সেম লোডের জন্য, যত সাপোজ আমার কাছে একটা লোড আছে, আমি যত এই ভ্যালুটা বেশি করব, দ্যাট ইজ আই জেডের ভ্যালুটা যত বেশি করব, তত ও কী করবে, রেজিস্ট্যান্স দিবে বেন্ডিংকে। তাহলে আমাদের কোনো একটা বিম সেকশনে সবসময় প্রেফারেবল কি, আই জেডের ভ্যালুটা যেন বেশি হয়। ঠিক আছে, আই জেডের ভ্যালুটা যেন বেশি হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের বিমের সবসময় প্রেফারেবল, যাতে আই জেডের ভ্যালুটা বেশি হয়। এবার
ওয়াই ওয়াই কাজটা এখানে অতটা ইম্পর্টেন্ট না, বিকজ বিমের লোডিংটা দেওয়া হচ্ছে এই ফ্লেঞ্জে, যেটা আমি এখানে দেখালাম। বিমের লোডিংটা দেওয়া হচ্ছে এখানে, তার জন্য বেন্ড করছে হচ্ছে এই এক্সিসটা। এই এক্সিসটা খুব একটা ইম্পর্টেন্স নেই। এই এক্সিসটা ইম্পর্টেন্স কখন হতো? এই এক্সিসটা ইম্পর্টেন্স হতো যখন আমি ল্যাটারাল লোডিং দিতাম। সাপোজ আমি যদি বিমে এরকম করে লোডিং দিতাম, ল্যাটারাল সাপোজ আমি লোডিং দিতাম, তখন কি হতো? তখন বিমটা এই অ্যাক্সিস বরাবরও কি হতো? বেন্ড করতো, দ্যাট ইজ এরকম করে বেন্ড করতো, ঠিক আছে? তো তখন আইওয়াইওয়াই এর কাজটা আসতো। কিন্তু আমাদের যেহেতু এরকম এখানে কোনো ল্যাটারাল লোডিং নাই, তার জন্য এখানে আইওয়াইওয়াই এর কাজটা অতটা বেশি না। তার জন্য আমাদের এখানে ইম্পর্টেন্ট কোনটা? আইজেডজেডটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে বিম ডিজাইন করার সময় আমরা জেনারেলি কী চেষ্টা করি? কোনো বিমের যে ক্রস সেকশন তৈরি করি, যে সবসময় চেষ্টা করি যাতে আইজেডজেডের ভ্যালুটা কী থাকে? আমাদের বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এইবার আইজেডজেডের ভ্যালুটা ইনক্রিজ কীভাবে করা যাবে? আইজেডজেডের ভ্যালুটাকে আমরা ইনক্রিজ কীভাবে করতে পারবো? কীভাবে আমরা আইজেডজেডের ভ্যালুটাকে ইনক্রিজ করতে পারবো? তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াতে পড়ছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে ইনক্রিজ হয়? মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজ হয় যত ম্যাটেরিয়ালটাকে, কোনো একটা ক্রস সেকশন আছে, যত ম্যাটেরিয়ালটাকে ও নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরে শিফট করব, যত ম্যাটেরিয়ালটাকে ওর নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরে শিফট করব, তত ম্যাটেরিয়ালটার মানে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যত ম্যাটেরিয়ালটাকে দূরে সরায় দেব, তত ম্যাটেরিয়ালটার আমাদের কি হবে? আই বা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু বেশি হবে। দ্যাট ইজ আমার এটা একটা বিম আছে, সাপোজ আমার কাছে এরকম একটা বিম আছে যার ক্রস সেকশনটা কি? আই। সাপোজ এটার এরিয়া আছে আমার কাছে ক্যাপিটাল এ। এবার এই সেম এরিয়ার সাপোজ আমার কাছে একটা সার্কুলার সেকশন আছে, যেটারও এরিয়া কি আছে? বিম, যেটারও এরিয়া কি আছে? এ। এবার কোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে? তো আমি এখানে একটা অ্যাক্সিস দিলাম আর এখানেও একটা অ্যাক্সিস ড্র করলাম, দুটাই জেড জেড অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। তো সেম বিম, এটারও এরিয়া ক্রস সেকশন এরিয়া সেম আছে, এটারও ক্রস সেকশন এরিয়া সেম আছে, শুধুমাত্র জিওমেট্রিক প্রপার্টিটা আলাদা। এটা জিওমেট্রিক শেপ এরকম, আর এটা জিওমেট্রিক শেপ একটা সার্কুলার। তো কোনটার আই জেড জেড এর ভ্যালু বেশি হবে? এইটার আই জেড জেড এর ভ্যালুটা কী হয়ে যাবে? বেশি হবে। কার তুলনায়? এটার তুলনায়। বিকজ কি, এখানে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে ম্যাটেরিয়ালগুলোর যে পার্টিকেলসগুলো যে আছে তার ডিস্টেন্স, যে পার্টিকেলসগুলো আছে তার ডিস্টেন্স, তার তুলনায় এখানে যে নিউট্রাল অ্যাক্সিস আছে তার থেকে যে পার্টিকেলসগুলো আছে, ম্যাটেরিয়ালের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে তার ডিস্টেন্সটা কী আছে? এখানে বেশি। আর আমি যেটা বললাম, যত ম্যাটেরিয়াল নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরে ডিস্ট্রিবিউট করব, তত আই জেড জেড এর ভ্যালুটা বেশি হয়। তাহলে যদি আমাকে একটা কোশ্চেন করে যে সেম এরিয়ার আমার একটা সলিড সার্কুলার ক্রস সেকশন একটা বিম আছে, আর সেম এরিয়ার একটা টি বা আই সেকশন একটা বিম আছে, তাহলে আমার কোন ক্ষেত্রে আমাদের বিমটার স্ট্রেংথ, ফ্লেক্সারাল স্ট্রেংথ বেশি হবে? কোন ক্ষেত্রে ফ্লেক্সারাল স্ট্রেংথ বেশি হবে? তাহলে আই সেকশনের ক্ষেত্রে ফ্লেক্সারাল স্ট্রেংথটা বেশি হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি জেনারেলি, যখন আমরা বিম সেকশন ইউজ করি, তো বিম সেকশনের ক্ষেত্রে আমরা জেনারেলি এরকম সলিড ব্লক ইউজ করি না, ঠিক আছে? সলিড ব্লক আমরা জেনারেলি ইউজ করি না। যদি ইউজও করতে হয় তখন আমরা কি করি? হলো ব্লক ইউজ করি, হলো সার্কুলার ব্লক ইউজ করি। তখন এরকম হলো সার্কুলার ব্লক ইউজ করলে কি হয়? হলো সার্কুলার ব্লক ইউজ করলে ওই যে এই কনসেপ্টটা, যে ম্যাটেরিয়ালটা কী হয়? নিউট্রাল অ্যাক্সিস থেকে আরও দূরে শিফট করে দিতে পারি সেম ওয়েটের জন্য। এবার যত আমি নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরে শিফট করে দিতে বলবো ম্যাটেরিয়ালটাকে, তত আই জেড জেডের ভ্যালু বেশি হয়ে যাবে। তো আমি সেজন্য কি হচ্ছে, এটার এরিয়া যদি বেশিও হয় তার তুলনায় কিন্তু এটা দেখা যাবে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হচ্ছে, বিকজ ম্যাটেরিয়ালটা নিউট্রাল অ্যাক্সিস থেকে অনেক দূরে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তো সবসময় আমরা কি করি, আই জেড জেডের ভ্যালুটা কেন ইনক্রিজ করছি সেটা তো বুঝতে পারলাম, অ্যান্ড কীভাবে আই জেড জেডের ভ্যালুটা ইনক্রিজ করছি সেটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম, যে ম্যাটেরিয়ালটাকে দূরে শিফট করে দিচ্ছি। তার জন্য জেনারেলি যখন বিম ডিজাইন করি, তাহলে বিমের সেকশন জেনারেলি আমরা এই সার্কুলার বা এরকম সলিড রেক্ট্যাঙ্গুলার এগুলো শেপ রাখি না, জেনারেলি এইরকম আই সেকশন বা আদার্স যে কোনো সেকশন, যেরকম চ্যানেল সেকশন বা টি সেকশন ইউজ করি। এবার যদি আমাকে কোশ্চেন করা হয় যে আই সেকশন, আমার কাছে বিমের বললো, আমার কাছে অপশান আছে আই সেকশন একটা আছে, একটা চ্যানেল সেকশন অপশন আছে,
আর একটা টি সেকশন অপশান আছে। তো কোনটা সেম লোডিংয়ের জন্য কোন সেকশনটা আমাদের বেশি প্রেফারেবল হবে, ঠিক আছে? তো মনে রাখতে হবে, যদি আমাকে বলে যে একটা আই সেকশন আছে, একটা চ্যানেল সেকশন আছে, একটা টি সেকশন আছে, আর একটা সাপোজ অ্যাঙ্গেল সেকশন আছে, কোনটা বেশি প্রেফারেবল, সবসময় মনে রাখবো বিম যখন ডিজাইন করি তখন আমরা সবসময় আই সেকশনটাকে প্রেফার করি, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে চ্যানেল, টি সেকশন বা অ্যাঙ্গেল সেকশন জেনারেলি যখন আমাদের লোড খুব কম আছে স্ট্রাকচারে, তখনই জেনারেলি এই অ্যাঙ্গেল সেকশন, টি সেকশন বা চ্যানেল সেকশন ইউজ করি, বিকজ এইগুলোর একটা ডিস্টেবিলাইজিং এফেক্ট থাকে, যেটা আমাদের অত ফার্দার যত জানার দরকার নেই, আমাদের আসবে না সেই টপিকটা। জাস্ট মনে রাখবো যে যে আমাদের কোনো বিম ক্রস সেকশনের ক্ষেত্রে আই সেকশনটা সবথেকে বেশি প্রেফারেবল ওভার চ্যানেল, টি বা অ্যাঙ্গেল সেকশন। সব থেকে প্রেফারেবল ক্রস সেকশন অফ বিম হচ্ছে কি আই সেকশন, ঠিক আছে? আচ্ছা, এইবার আই সেকশনকে আমরা কী কীভাবে ইউজ করতে পারি সেটা একটু আমরা দেখি, ঠিক আছে? আই সেকশনকে আমরা কী কীভাবে ইউজ করতে পারি। একটা আই সেকশনকে আমরা সিম্পল আই ফর্মে তো ইউজ করতেই পারি, যেটা আমি বললাম, একটা আই সেকশনকে সিম্পল আই সেকশন ফর্মে ইউজ করতে পারি, ঠিক আছে? আবার সাপোজ আমার স্ট্রাকচারে লোড খুব বেশি আসলো, স্ট্রাকচারে সাপোজ লোড খুব বেশি আসছে, যেটা আমাদের যে স্ট্যান্ডার্ড আই সেকশন অ্যাভেলেবেল মার্কেটে বা যেসব স্ট্যান্ডার্ড আই সেকশন ম্যানুফ্যাকচার হয় সেগুলা ওই লোডটাকে রেজিস্ট করার জন্য অ্যাডিকুয়েট বা সাফিসিয়েন্ট না। তখন আমরা কি করি? তখন আমরা এই আই সেকশনের সাথে কিছু এক্সট্রা প্লেট বা চ্যানেল অ্যাড করে দিতে পারি। কীরকম? এরকম করে, সাপোজ আমার কাছে একটা আই সেকশন আছে, তো এই আই সেকশনের আমি কি করলাম, আই সেকশনের আমি উপরে আর নিচে দুটা এক্সট্রা প্লেট আমি সাপোজ এরকম বোল্টিং করে দিলাম। তাহলে এখানে আমি একটা কি করলাম, আই সেকশনের সাথে সাথে এক্সট্রা উপরে নিচে দুটা কভার প্লেট বা সামথিং এরকম প্লেট অ্যাড করে দিলাম। তাতে কি হচ্ছে, তাতে আমার এই সেম জিনিসটাকে যদি প্লেট ছাড়া রাখতাম আর সেম জিনিসটাকে যদি প্লেট দিয়ে রাখি, তাতে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা আই জেড জেড এর ভ্যালুটা কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে, আই জেড জেড এর ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। তো যদি আমাদের কিছু কি হয়, আই সেকশন কিছু স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল থাকে মার্কেটে, তাছাড়া বাকিগুলো ম্যানুফ্যাকচারিং জেনারেলি করা হয় না। এবার যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল, তো তার তুলনায় যদি লোডটা আমার অনেক বেশি হয়, তো তখন আমাদের অপশন কি থাকতে পারে, উপরে আর নিচে কভার প্লেট বসায় দিই, বিকজ উপরে আর নিচে যদি আমরা কভার প্লেট বসায় দিই তাহলে ওর স্ট্রেংথটা কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। তাহলে এটা একটা অপশন আছে, ঠিক আছে? আবার কি করা যায়, আবার আমরা আরও যদি স্ট্রেংথ প্রোভাইড করতে হয় বা যদি আদার্স কোনো প্রয়োজন থাকে, আমরা কি করতে পারি, এরকম আই সেকশনটাকে এরকম একটা আই সেকশন দিলাম, আই সেকশনের উপরে একটা কি করতে পারি, এই আই সেকশনের উপরে একটা চ্যানেল সেকশন বসা দিলাম, এই যে সি চ্যানেল সেকশন। তাহলে আই সেকশনের উপরে কী করলাম, এটা চ্যানেল সেকশন বসা দিলেও আমাদের কী হবে, স্ট্রেংথটা দ্যাট ইজ মুভমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরকম আরেকটা ফর্মেও আমরা আই সেকশনকে ইউজ করতে পারি, সেটা কি, এই যে আই সেকশনটা আছে, এটাকে যদি আমি সাইড ভিউ দেখি, তাহলে কীরকম দেখতে পারবো, সাইড ভিউ দেখলে এরকম টাইপের দেখতে পারবো আমরা, তাই তো? এরকম, এটা টপ ফ্লেঞ্চ, এটা কি আছে আমাদের বটম ফ্লেঞ্চ, ঠিক আছে? এবার কি করলাম, এটা আমাদের কি আছে, ওয়েভ। এবার আমার স্ট্রেংথ বেশি দরকার, ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে আই সেকশনটা আছে, আই সেকশনটাকে আমি মাঝখান থেকে এরকম প্যাটার্নে কাট করলাম, মাঝখান থেকে আমি এরকম প্যাটার্নে আমি কাট করলাম। কাট করার পর কী হলো, উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট। এবার কাট করার পর পার্ট দুটাকে রিমুভ করে দিলাম। এবার কি করলাম, সাপোজ নিচের পার্টটা যেরকম আছে ওরকম রাখলাম, উপরের পার্টটাকে সরায়, এখান থেকে সরায়
একটু সাইডে বসা দিলাম, উপরের পার্টটাকে কী করলাম, নিচের পার্টটা যা যেরকম আছে উপরের পার্টটাকে কাট করে একটু সরায় একটু সাইডে বসা দিলাম, তাহলে সেটা দেখতে কীরকম হয়ে যাবে, দেখতে অনেকটা এরকম টাইপের হয়ে যাবে। যদি আমি ড্রয়িং করি এখানে, তাহলে আমরা কি দেখব, একটা নিচের পার্টটা যেরকম আছে উপরের পার্টটা যে উপরে যে পার্টটা আছে উপরের পার্টটাকে একটু সরায় দিলাম, তাহলে আমরা দেখব কি জিনিসটা এই টাইপের দেখতে হয়ে যাচ্ছে, যেখানে কি হচ্ছে মাঝখানের এই যে পার্টটা এটা কি হলো, তাই না, মাঝখানে এই পার্টটা কি হয়ে যাচ্ছে আমাদের হলো হয়ে যাচ্ছে, বিকজ আমি কি করছি এই যে এই পার্টটা বা এই পার্টটা হলো হয়ে যাচ্ছে, বিকজ আমি কি করছি একটা করে পার্ট, দ্যাট ইজ এই যে পার্টটাকে কি করছি এই পার্টটাকে এটার উপর বসাচ্ছি, তাহলে কি হচ্ছে নিচের পার্টটা তো যেরকম আছে ওরকম আছেই, কিন্তু উপরের পার্টটাকে সরাই দেওয়ার জন্য আমাদের মাঝখানে আমরা কি দেখতে পারবো, এরকম একটা হলো পার্ট দেখতে পারবো। তাতে আমার কি লাভ হচ্ছে, তাতে এই যে উপরের পার্টটাকে সরায় যে এখানে রেখে দিচ্ছি তাতে আমাদের ডেপথটা ইনক্রিজ হয়ে যাবে না, আমি এখানে যদি ডেপথ ইনক্রিজ করে দেখাচ্ছি না, আলটিমেটলি কী হবে একটা এই যে নিচে এই পার্টটাকে সাপোজ এই পার্টটাকে যদি আমি এখানে বসাই দিই তাহলে আমাদের ডেপথটা কী হয়ে যাবে, ডেপথটা ইনক্রিজ করে যাবে। এবার ডেপথ যদি ইনক্রিজ করে যায়, ডেপথ ইনক্রিজ করলে লাভ কী হবে, আমাদের IZZ এর ভ্যালুটা কী হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। ডেপথটা যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে IZZ এর ভ্যালুটা কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো এখানে আমি কি তাহলে কী করলাম, আই সেকশনটাকে মাঝখান থেকে কাট করে দিয়ে, ঠিক আছে, একটা করে পার্ট আমি ডান সাইডে রাইট সোয়াইপ করে দিলাম, তাতে কি হচ্ছে আমার ডেপথটা ইনক্রিজ করে যাচ্ছে। এখানে আমার যদি ডেপথ সাপোজ H1 থাকতো আর এখানে যদি ডেপথটা আমাদের H2 থাকে, তাহলে কি হবে H2 ইজ গ্রেটার দেন H1, অ্যান্ড তাতে লাভটা কী হচ্ছে, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, আর মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজ হয়ে গেলে বিমটা আরও বেশি স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে। এই টাইপের যদি কাটিং করে বসানো হয় তাহলে যেটাকে আমরা বলি কি ওপেন সেকশন বা ওপেন ক্রস সেকশন বিম, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা জেনারেলি বলে থাকি ক্যাস্টেলেটেড বিম, ক্যাস্টেলেটেড বিম। ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে এগুলো আমরা বুঝলাম যে কী কী টাইপের সেকশন আমরা জেনারেলি ইউজ করতে পারি, মানে শেপের উপর বেস করে বলছি যে কী কী টাইপের সেকশন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এরপর যেটা আমরা পড়ব সেটা কি হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পার্ট, টাইপস অফ বিম ডিজাইন বেসড আপন ল্যাটারাল স্টেবিলিটি বা ল্যাটারাল রিস্ট্রেইন। ল্যাটারাল রিস্ট্রেইনের উপর বেস করে বিমকে আমরা কী কীভাবে ডিজাইন করতে পারি বা বিম কী কী টাইপের হয়। তো মনে রাখতে হবে ল্যাটারাল রিস্ট্রেইনের উপর বেস করে, ল্যাটারাল রিস্ট্রেইনকে আমি একটু পরে বলছি, ল্যাটারাল রিস্ট্রেইনের উপর বেস করে বিমকে আমরা দুই টাইপের ডিজাইন করি। একটাকে বলা হয় ল্যাটারালি রেস্ট্রেইনড বিম বা ল্যাটারালি সাপোর্টেড বিম, আরেকটাকে আমরা কি বলি ল্যাটারালি আনসাপোর্টেড বিম, ল্যাটারালি আনসাপোর্টেড বা আনরেস্ট্রেইনড বিম। ঠিক আছে, তো বিম দুই টাইপের হচ্ছে, ল্যাটারাল স্টেবিলিটি বা ল্যাটারাল রিস্ট্রেইনের উপর বেস করে, তো সেটা একটা কি ল্যাটারালি সাপোর্টেড আর এটা হচ্ছে কি ল্যাটারালি আনসাপোর্টেড। ঠিক আছে, এবার হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এটা আগে আমরা বুঝি। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমরা বুঝবো কি ল্যাটারালি সাপোর্টেড বিম কি হচ্ছে। তো কোনো বিম ল্যাটারালি সাপোর্টেড বলতে কি বোঝায় সেটা আগে আমরা বুঝি। তো সাপোজ আমার এই যে বিমটা আছে, সাপোজ এই একটা আই সেকশন আছে, এটাকে ল্যাটারালি সাপোর্টেড বলতে কি বোঝাচ্ছি, এই যে এর উপর কি পড়বে, এখানে লোড আসবে আমাদের, তাই তো। এইবার কি হচ্ছে লোড আসার জন্য ভালো মতন এই জায়গাটা বুঝতে হবে, এটা আমাদের জেড অ্যাক্সিস। তো লোড আসার জন্য কি হচ্ছে আমাদের এই যে টপ ফ্লেঞ্জ বা এই টপ পোর্শন নিউট্রাল অ্যাক্সিসের উপরে বা টপ ফ্লেঞ্জ, এখানে আমাদের কি আসবে
কম্প্রেশন, আর এই যে বটম ফ্লেঞ্জ এখানে আমাদের কি আসবে, টেনশন। ঠিক আছে, আচ্ছা এইবার আমার কাছে এই বিমটা আছে, যার কি হচ্ছে টপ ফ্লেঞ্জে আমাদের এটা নিউট্রাল অ্যাক্সিস, টপ ফ্লেঞ্জে আমাদের কি আসছে কম্প্রেশন, এখানে আমাদের লোডটা এরকম করে দেওয়া, ঠিক আছে, আর বটম ফ্লেঞ্জে কি আসছে টেনশন। তাহলে কম্প্রেশন মানে কি হচ্ছে আমি বলতে পারি এই যে এখানকার যে লেয়ারটা আছে, তো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমাদের এরকম কম্প্রেশন এই সাইড থেকে, আবার এখানেও এরকম কম্প্রেশন এই সাইড থেকে আসছে বলতে পারি, তাই না? আর যে নিচের পোর্শনটা আছে, নিচের পোর্শনে কি বলতে পারি, নিচের যে এই পোর্শনটা আছে এখানে কি বলতে পারি, নিচে একটা এইদিকে টেনশন আর এইদিকেও নিচে একটা এদিকে টেনশন কাজ করছে বলতে পারি, বিকজ কি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশন। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে উপরে যে ফ্লেঞ্জের পার্টটা, এই ফ্লেঞ্জের পার্টটার মধ্যে কি আসে, কম্প্রেশন আসছে। এবার কম্প্রেশন হওয়ার জন্য আমরা কি জানি যে কোনো একটা কলাম, যেরকম আমরা পড়ছি কলামে কি পড়ছি, এরকম একটা কলাম আছে, কলাম বাকেল কখন করে, বাকলিং পড়ছিলাম, বাকলিং অফ কলাম। কলাম বাকলিং কখন করে, কলামের মধ্যে সাপোজ যদি আমাদের উপর থেকে আর নিচের থেকে কম্প্রেশন দেওয়া হয়, কলামের উপরে আর নিচে যদি আমরা কম্প্রেশন দিই, তাহলে কলাম কি করে, কলাম বাকেল করে। এবার বাকেলটা কার অ্যাক্সিসে করে, লিস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া যেই অ্যাক্সিসে আছে ওই অ্যাক্সিসে কি হয়, কলামটা আমাদের বাকেল করে। তো এইবার এই জায়গাটায় আমরা একটু দেখি, মনে রাখতে হবে কোনো একটা ক্রস সেকশন বা কোনো একটা বিম কখন বাকলিং করে, টেনশনে, কম্প্রেশনে বাকলিং করে। টেনশনে কিন্তু কোনো বিম বাকলিং করে না, বা কোনো একটা কলাম কিন্তু কখনো, এটা যদি টেনশন আসতো কোনো বাকলিং হতো না, বাকলিংটা সবসময় হয় কখন, কম্প্রেশনে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, উপরের যে এই পার্টটা আছে, তাহলে উপরে এই পার্টটার মধ্যে দুই সাইড থেকে কী আছে, কম্প্রেশন। এবার কম্প্রেশনের জন্য ও কি করবে, বাকেল করার চেষ্টা করবে, ও কম্প্রেশনের জন্য কি করার চেষ্টা করবে, বাকেল করার চেষ্টা করবে। এবার বাকলিংটা কোন অ্যাক্সিস বরাবর হয় আমি বললাম, বাকলিংটা হয় যেই অ্যাক্সিসে লিস্ট মুভমেন্ট অফ ইনার্শিয়া থাকে, আই মিনিমাম থাকে, যেই অ্যাক্সিসে আমাদের মুভমেন্ট অফ ইনার্শিয়া মিনিমাম হয় ওই অ্যাক্সিসে ও কি করবে, বাকলিং করার চেষ্টা করবে। তাহলে এটা আমাদের কি অ্যাক্সিস, জেড জেড অ্যাক্সিস, আর এটা কি অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে কি করবে, এখানে লিস্ট মুভমেন্ট অফ ইনার্শিয়া কোন অ্যাক্সিসে আছে, আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে বললাম যে আই ওয়াই এর ভ্যালুটা কি হয়, কম হয়, আই জেড জেড এর ভ্যালুটা কি হয়, বেশি হয়। তাহলে লিস্ট মুভমেন্ট অফ ইনার্শিয়া কোন অ্যাক্সিসে আছে, এই অ্যাক্সিসে। তার জন্য কি করবে, এই যে উপরে যে ফ্লেঞ্জ পোর্শনটা আছে, ফ্লেঞ্জ পোর্শনটা কি করবে, কম্প্রেশনের জন্য বাকেল করার চেষ্টা করবে। এবার বাকেলটা কোন দিকে হবে, বাকেলটা হবে সাইড ওয়াইজ, দ্যাট ইজ ও এইভাবে বাকেল করার চেষ্টা করবে সাইডে। বোঝা যাচ্ছে তো, মানে কি হচ্ছে, এই যে বিমটার সাইডের দিকে, ঠিক আছে, দ্যাট ইজ এই ডিরেকশনে বলছে কিন্তু, হ্যাঁ এই ডিরেকশনে। আমি যদি ক্রস সেকশনটা দেখি, তাহলে এই যে ফ্লেঞ্জটা আছে, ফ্লেঞ্জটা এই ডিরেকশনে, এই দিকে বাকেল করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই ফ্লেঞ্জটা এই কম্প্রেশন মেম্বারের যে ফ্লেঞ্জটা আছে, মানে কম্প্রেশন পার্ট কোনটা, টপ ফ্লেঞ্জটা, তা টপ ফ্লেঞ্জটা ডিউ টু কম্প্রেশন কি করবে, একটা দিকে এরকম করে সাইড করে বাকেল হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবার বাকেল হওয়ার তো চেষ্টা করলো, কিন্তু এ তো আর একা নাই, এর সাথে কি আছে, এর সাথে ওয়েবটা অ্যাটাচ। এটা যদি একা থাকতো, এই আমি এখানে ছবি আঁকি একটু ভালো মতন করে, এই ফ্লেঞ্জটা যদি একা থাকতো তাহলে কি করতো ও, তাহলে সিম্পলি এই কম্প্রেশনের জন্য, মানে টপ ফ্লেঞ্জের কথা বলছি, কম্প্রেশনের জন্য কী হতো, এরকম করে বাকেল করতো সাইডের দিকে বলছি, হ্যাঁ, মানে প্লেনটা, এটা যদি আমাদের সাপোজ, এটা যদি আমার সাপোজ বিমটা হয়, বিমে এটা আমি দেখছি, সাপোজ ফ্লেঞ্জটা দেখছি,
তাহলে বাকেল কোন দিকে করার চেষ্টা করবে, বাকেলটা এইদিকে বা এইদিকে, আমি নিচের দিকে করবে না কিন্তু, হ্যাঁ, মানে এইদিকে বা এইদিকে বাকেল করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে বাকেল করার চেষ্টা করলে মানে ওর কি হচ্ছে, এই দিকে একটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছি, তাহলে বাকেল করার চেষ্টা করছে। কিন্তু কি হচ্ছে, ফ্লেঞ্জটা তো আর একা নেই, ফ্লেঞ্জের সাথে কি কানেক্টেড আছে, এখানে ওয়েব কানেক্টেড আছে, আবার তার সাথে সাথে আমাদের বটম ফ্লেঞ্জটাও কানেক্টেড। তাহলে এই ফ্লেঞ্জটা তো একা নেই, তার সাথে আমাদের ওয়েবটাও কানেক্টেড আছে আর বটম ফ্লেঞ্জটাও কানেক্টেড আছে। তাহলে কি হবে, বটম ফ্লেঞ্জটা কিসে আছে, বটম ফ্লেঞ্জটা আমাদের টেনশনে আছে। তাহলে বটম ফ্লেঞ্জটা যদি টেনশনে থাকে, বটম ফ্লেঞ্জটা তো ইনক্রিজ হওয়ার চেষ্টা করবে, টপ ফ্লেঞ্জটা ডিক্রিজ হওয়ার চেষ্টা করছে অ্যান্ড সাইডের দিকে মুভ করছে, আর ওয়েভটা কি আছে, বটম ফ্লেঞ্জ অ্যান্ড টপ ফ্লেঞ্জের সাথে অ্যাটাচড। এবার যার জন্য কি হচ্ছে, উপরের ফ্লেঞ্জটা কিন্তু ফ্রিলি লেফট সাইডে বা রাইট সাইডে মুভ করতে পারছে না, টোটাল সিস্টেমটাকে নিয়ে মুভ করার চেষ্টা করছে, দ্যাট ইজ এই যে ফ্লেঞ্জটা আছে এটা কি করবে, যেহেতু উপরের ফ্লেঞ্জটা ওয়েভ অ্যান্ড এটার সাথে কানেক্টেড, তার জন্য এই ফ্লেঞ্জটা কী করবে, টোটাল সিস্টেমটাকে নিয়ে লেফট সাইডে মুভ করার চেষ্টা করবে। তো টোটাল সিস্টেমটাকে নিয়ে যখন লেফট সাইডে মুভ করার চেষ্টা করবে, তখন আমার ড্রয়িংটা কীরকম হয়ে যাবে, ড্রয়িংটা আগে ছিল এরকম, ভালো মতন এই জায়গাটা বুঝতে হবে, ড্রয়িংটা আগে ছিল এইরকম। এখন লোড আসার জন্য কি হয়ে যাবে, লোডটা সাপোজ আমি এখানে মাঝখানে দিলাম, লোড আসার জন্য কি হয়ে যাবে, লোড আসার জন্য আমার অ্যাক্সিসটা ছিল যেটা IYY অ্যাক্সিস, এটা IZZ অ্যাক্সিস, লোড আসার জন্য ও তো লোড আসার জন্য কি হচ্ছে, ও এইভাবে বেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি দেখতে পাচ্ছি টপ ফ্লেঞ্জটা ডান দিকে সরে যাচ্ছে, বা সাইডে বা ডান সাইডে যে কোনো একদিকে সরে যাচ্ছে, আর তার সাথে সাথে এই পার্টটাও কী করবে, নিচের পার্টটাও ও নিজের যে অ্যাক্সিস ছিল, আগে অ্যাক্সিসটা ছিল এখানে, এই যে অ্যাক্সিসটা ছিল এখানে, এভাবে কী হচ্ছে, এইভাবে বেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আমি একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, আমি একটা ভিডিও প্রোভাইড করে দেবো লিঙ্ক, যেটাতে এই যে টেস্টিংটা দেখা যাবে যে বিমটা কীভাবে ল্যাটারালি বাঁ দিকে বা ডান দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে সরে যাচ্ছে, যে এইটাকে কি বলছি, এই যে ফেনোমেনন, যার জন্য কি হচ্ছে, আমাদের বিমের মধ্যে লোড আসলে টপ ফ্লেঞ্জের মধ্যে কম্প্রেশন আসছে, অ্যান্ড ফ্লেঞ্জে কম্প্রেশন আসার জন্য ওয়াই অ্যাক্সিসে মাইনর অ্যাক্সিস, দ্যাট ইজ লিস্ট মুভমেন্ট অফ ইনার্শিয়া, তো ওই অ্যাক্সিসের দিকে ফ্লেঞ্জটা লেফট বা রাইট সাইডে মুভ করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু ফ্লেঞ্জটার সাথে ওয়েভ অ্যান্ড বটম ফ্লেঞ্জও কানেক্টেড, তার জন্য কী হচ্ছে, টোটাল সিস্টেমটা আমাদের যে বা সাইডে মুভ করে যাচ্ছে, এই টোটাল জিনিসটাকে বলি আমরা ল্যাটারাল টরশনাল বাকলিং। এই টোটাল জিনিসটাকে আমরা কি বলি, ল্যাটারাল টরশনাল বাকলিং। খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটাকে কি বলা হচ্ছে, ল্যাটারাল টরশনাল বাকলিং, ঠিক আছে। টরশনাল কেন বলা হচ্ছে, বাকলিং তো আমি বুঝতে পারলাম, বাকেল হচ্ছে, টরশনাল কেন বলা হচ্ছে, বিকজ এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের লোডটা যেহেতু এখানে কি দেখতে পাচ্ছি, এটা একটু টরশন কি হয়, টরশন কি হচ্ছে, এই সেকশনটা টরশন মানে কি, এই সেকশনটা নিজের অ্যাক্সিসে রেসপেক্টে কী করবে, ঘোরার চেষ্টা করবে, নিজের অ্যাক্সিসের রেসপেক্টে ও কী করবে, ঘোরার চেষ্টা করবে, ঠিক আছে, এটাকে ঘোরার চেষ্টা করবে। তাহলে এখানে কি হচ্ছে, নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করার চেষ্টা করছে না, তার জন্য আমি কি বলছি, এই ক্রস সেকশনের মধ্যে বাকলিং তো তৈরি হচ্ছে, তার সাথে সাথে কী তৈরি হচ্ছে, টরশন। আর কোন দিকে হচ্ছে, ল্যাটারাল ডিরেকশনে। এটা আমাদের বিমটার লেন্থ ওয়াইজটা হচ্ছে লঙ্গিচুডিনাল ডিরেকশন, আর সাইড ওয়াইজটা কি হচ্ছে, ল্যাটারাল ডিরেকশন। তো ল্যাটারাল দিকে যেহেতু টরশন অ্যান্ড বাকলিং হচ্ছে, তার জন্য এটাকে আমরা কি বলছি, হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ল্যাটারাল টরশনাল বাকলিং কি, ঠিক আছে। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি যদিও এখানে সাপোর্টেড লিখছি, তো এই যে কেসটা বললাম, এই কেসটা কার জন্য হয়, এটা হয় ল্যাটারালি আনসাপোর্টেডের জন্য, ঠিক আছে। এই কেসটা হয় কোথায়, এই টাইপের বিমের কেসটা কোথায় হয়, দ্যাট ইজ ল্যাটারাল টরশনাল বাকলিং। কোথায় হচ্ছে, বিমটা যখন আনসাপোর্টেড থাকবে, ল্যাটারালি আনসাপোর্টেড মানে ল্যাটারাল ডিরেকশনে ওর যখন কোনো সাপোর্ট থাকবে না, তখন ওই বিমটা কি করবে, এইভাবে বাকেল করবে ল্যাটারাল ডিরেকশনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হলো, ল্যাটারালি
আনসাপোর্টেড বিম কিভাবে বাকেল করে, ল্যাটারাল টর্শনাল বাকলিং হয় সেটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখি ল্যাটারাল সাপোর্টেড বিমে কী হয়, ল্যাটারালি সাপোর্টেড বিমে কী হয়। তো ল্যাটারালি সাপোর্টেড বিমে কি হচ্ছে, আগেটা ল্যাটারালি আনসাপোর্টেড বিমের কথা বলছিলাম। তো ল্যাটারালি সাপোর্টেড বিমে কি হচ্ছে, ল্যাটারালি সাপোর্ট বলতে কি হচ্ছে, আমাদের এই যে কম্প্রেশন ফ্লেঞ্জটা ছিল, ল্যাটারালি সাপোর্টেড বলতে এই কম্প্রেশন ফ্লেঞ্জটা সাপোজ কোনো একটা কংক্রিটের সেকশনের মধ্যে এমবেডেড হয়েছে, এটা সাপোজ একটা কংক্রিটের সেকশন, তার মধ্যে এমবেডেড হয়ে আছে। তো তাতে কি হবে, তাতে এর মধ্যে লোড আসলেও এই ফ্লেঞ্জটা কি করতে পারবে না, আর মুভ করতে পারবে না, বিকজ এটা কি হয়ে আছে, ল্যাটারালি রিস্ট্রেইন হয়ে আছে, দ্যাট ইজ ল্যাটারালি ওর কি করতে পারবে না, মুভ করতে পারবে না, বিকজ এর কংক্রিটের মধ্যে এখানে এমবেডেড হয়ে আছে। তার জন্য আমি কি বলছি, এটাকে ল্যাটারালি সাপোর্টেড বা ল্যাটারালি রিস্ট্রেইন। এবার ল্যাটারালি সাপোর্টেড বা ল্যাটারালি রিস্ট্রেইন হলে কি হবে, সাপোজ এটা আমার ফ্লোর, কোনো একটা স্ল্যাব আছে বা ফ্লোর আছে, কংক্রিটের ফ্লোর আছে, ওই ফ্লোরটার মধ্যে আমি তার ফ্লোরের নিচে কি করলাম, আমি এরকম আই সেকশনগুলোকে বসায় রাখছি এরকমভাবে যে ফ্লোরটার মধ্যে টপ ফ্লেঞ্জটা এমবেডেড হয়ে আছে। তাতে কি হবে, তাতে টপ ফ্লেঞ্জটা আর বা সাইডে বা ডান সাইডে কিন্তু আর মুভ করতে পারবে না। তো ওটাকে আমি তখন কি বলবো, ল্যাটারালি সাপোর্টেড। এবার ল্যাটারালি সাপোর্টেড হলে কি হচ্ছে, আমাদের যে টর্শনাল বাকলিং, দ্যাট ইজ এই যে টপ ফ্লেঞ্জটা যে বা দিকে বা ডান দিকে যাওয়ার যে টেন্ডেন্সিটা, ওই টেন্ডেন্সিটা আর থাকবে না। তাহলে টেন্ডেন্সি না থাকলে ওইভাবে যে ফেইলিয়ার হয়, দ্যাট ইজ এখানে ল্যাটারাল টর্শনাল বাকলিং কী হবে, ডেভেলপ করবে না, বিকজ এটা তো ফ্লেঞ্জটা তো ফিক্স হয়ে আছে, তো ফ্লেঞ্জটা তো আর বাঁ সাইডে ডান সাইডে মুভ করতে পারবে না। তাহলে তো ওই যে এইভাবে যে আমাদের বিমটা যে বাকেল করছিল ল্যাটারাল ডিরেকশনে, এটা হওয়ার চান্স নেই, বিকজ আমাদের উপরের পার্টটা ফিক্স হয়ে আছে, তাহলে মুভ করার কোনো চান্সেসই নেই। তাহলে এখানে আর ল্যাটারাল টর্শনাল বাকলিংয়ের জন্য বিমটা ফেল করবে না, ঠিক আছে। তো এটা বুঝলাম ল্যাটারালি সাপোর্টেড বিম কী হচ্ছে। ল্যাটারালি সাপোর্টেড বিম কীভাবে তৈরি করা যায়, এক তো বুঝলাম যে কংক্রিটের মধ্যে যদি আমি এরকম করে টি বিমটাকে এমবেডেড করে দিই টপ ফ্লেঞ্জটাকে, তাহলে করা যাচ্ছে। আরেকভাবে করা যায়, কংক্রিটের মধ্যে আমি এমবেডেড করলাম না টি সেকশনটাকে, তার বদলে কি করলাম, এই কংক্রিট যেটা আছে তার সাথে এখানে একটা শিয়ার কানেক্টর বলে একটা জিনিস আছে, ঠিক আছে। শিয়ার কানেক্টর এর বলে এরকম একটা জিনিস পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি, শিয়ার কানেক্টর। তো আমি কি করলাম, টি সেকশনটাকে কংক্রিটের মধ্যে এমবেডেড করলাম না, তার বদলে আমি কি করলাম, কংক্রিটের সাথে এই টি সেকশনটাকে শিয়ার কানেক্টর দিয়ে অ্যাড করে রাখলাম বা কানেক্ট করে রাখলাম। তো তখনও কি হবে, এই টপ ফ্লেঞ্জটা আর ল্যাটারাল ডিরেকশনে মুভ করতে পারবে না, তখন এটা কি হয়ে যাবে, তখন ল্যাটারালি সাপোর্টেড বিম হয়ে যাবে। আবার কী হলো, সাপোজ আমার কাছে এরকম দুইটা পরপর পাশাপাশি টি বিম আছে, মানে দুটা বিম পরপর রাখা, আমি কি করলাম, মাঝখানে এরকম ব্রেসিং দিয়ে দিলাম। কি আছে, এখানে একটা টি সেকশন আছে, তারপরে কিছুটা দূরে আরেকটা টি সেকশন আছে, আমি কি করলাম, ওদের মাঝখানে এরকম করে ব্রেসিং দিয়ে দিলাম। এবার ব্রেসিং দিলে কি হয়ে যাচ্ছে, ওরা দুজন রিজিড হয়ে যাচ্ছে, তো এবার কি করতে পারছে না, ওরা আর সাইডের ডিরেকশনে এই দিকে বা এই দিকে কিন্তু আর মুভ হতে পারছে না, বিকজ এখানে একটা মাঝখানে ফিক্সিটি দেওয়া আছে, বা এটা ব্রেসিং বলছি, এটাকে ল্যাটারাল ব্রেসিং বলছি। এই ব্রেসিং দেওয়ার জন্য কি হচ্ছে, BRACING, ব্রেসিং দেওয়ার জন্য কি হচ্ছে, ওর ল্যাটারাল ডিরেকশনে মুভ করতে পারছে না, তো তখন এটা কি হয়ে যাবে, ল্যাটারালি সাপোর্টেড বিম হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ল্যাটারালি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাটারাল টর্শন বাকলিং আসে না, আর ল্যাটারালি আনসাপোর্টেড বিমের ক্ষেত্রে ল্যাটারাল টর্শনাল বাকলিংটা ডেভেলপ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সিলেবাসে কোনটা ডিজাইন করতে হবে, আমাদের যে সিলেবাস আছে তাতে আমাদের ল্যাটারালি সাপোর্টেড বিমের ডিজাইনটা আমাদের শিখতে লাগবে, যে ল্যাটারাল সাপোর্টেড বিমের ডিজাইন কীভাবে করতে হয়। ল্যাটারালি আনসাপোর্টেড বিমের ডিজাইনটা অনেকটা কমপ্লেক্স অ্যান্ড বড়, ওখানে আদার্স অনেক কিছু ফ্যাক্টরস আসে, যেরকম ওয়ার্পিং, টর্শন, এরকম অনেকগুলো ফ্যাক্টরস আসে, কিন্তু ল্যাটারালি সাপোর্টের ক্ষেত্রে এরকম কোনো ফ্যাক্টরস আসে না, বিকজ এখানে টর্শন হচ্ছেই না, বিকজ এটা রোটেশন করবে না এরকম করে, তো টর্শন হওয়ার তো চান্সেসই নাই, তাই না। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, ল্যাটারালি আনসাপোর্টেড যখন থাকে তখন কিন্তু ওর ভার্টিক্যাল ডিরেকশনে যখন বেন্ডিং হয় বা ডিফ্লেকশন হয়, তার সাথে সাথে কিন্তু হরাইজন্টাল ডিরেকশনও একটা কি হচ্ছে, হরাইজন্টাল ডিরেকশনও একটা ডিফ্লেকশন হচ্ছে। দ্যাট ইজ, আমি
এই যে এখানে দেখাচ্ছিলাম, তাহলে ওর কি হচ্ছে, হরাইজন্টাল ডিরেকশনও তো একটা ডিফ্লেকশন হচ্ছে বিমটার। এই যে বিমটা আমি যে বলছিলাম, এই যে এটা আমার হরাইজন্টাল ডিরেকশনে ডিফ্লেকশন, যেরকম বিমটার মানে এটা